সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু, বিশেষ করে তাদের মা বাবার জন্য একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন তো, যে আপনাদের সন্তান আগে যেরকম যতটা বেশি ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করত, এখন ইদানিং বর্তমানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ঠিক ততটা মনোযোগ সহকারে পড়ছে না। অথবা তাদের পড়ার সময়টা আগে যদি 2 ঘন্টার জায়গায় তারা 6 ঘন্টা 7 ঘন্টা পড়তো, এখন সেটা কমে এসেছে 2 ঘন্টা অথবা 3 ঘন্টায়। অথবা আপনার সন্তান কিন্তু একভাবে এক মনে বেশিক্ষণ বসে পড়তে পারছে না। তার সাথে 2-3টে লক্ষণ বলছে, একটু মিলিয়ে নিন। সেটা হচ্ছে, কখনো কখনো দেখবেন যে আপনার সন্তানকে আপনি কোনো কথা বলছেন, সে খুব আনমনা এবং অন্যমনস্কভাবে হ্যাঁ বলে যাচ্ছে। 2 নম্বর, দেখবেন আপনার সন্তানকে যদি আপনি ভালো কথাও বলছেন বা কোনো সামান্য কিছু বিষয়ে যদি আপনি বাধা নিষেধ দিচ্ছেন, তাহলে সে কিন্তু খুব মেজাজ করছে এবং চিড়চিড়ে হয়ে যাচ্ছে। সুতরাং এই লক্ষণগুলো যদি আপনার সন্তানের মধ্যে আপনারা দেখতে পান, সেক্ষেত্রে কখনো ভেবে দেখেছেন যে এগুলো কেন হচ্ছে? সব সময় কিন্তু বদ সঙ্গে পড়ে গিয়ে এই ব্যাপারটা আসবে তা কিন্তু নয়, বা সবসময় যে আপনার সন্তানের মানসিক বিকৃতি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নয়। অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারকে দেখান, কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো, কোনো না কোনো তন্ত্র এক্সপার্টের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। কারণ অনেক সময় দেখা গেছে, ইনফ্যাক্ট আমি নিজে এইরকম সমস্যার সমাধান বহুবার করেছি, যে সন্তান পড়াশোনায় ভালো বা যে ধরুন এক চান্সে খুব একটা ভালো রেজাল্ট করছে না কিন্তু পাশ করে বেরিয়ে যাচ্ছে, আপনার বাড়ির আশেপাশের অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যেকারই কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু হিংসায় পড়ে অথবা অন্য কোনো কারণবশত এই সকল সন্তানের মাইন্ড অর্থাৎ মস্তিষ্ককে কিন্তু বেঁধে দেয়। এটা সম্ভব হয় তান্ত্রিক উচ্চারণ ক্রিয়ার মারফত। সুতরাং ডাক্তার যদি আপনার মনে হয় অবশ্যই দেখান, কিন্তু তার সাথে চেষ্টা করবেন কোনো না কোনো তন্ত্র এক্সপার্টের সাথে অবশ্যই কথা বলে নিতে। আমার মনে হয় আপনার সমস্যার সমাধান 100% হবে। ভালো থাকবেন। জয় মা তারা, জয় শ্রী মহাকাল।